হ্যালো স্টুডেন্টস, শুনতে পাচ্ছো? জি ম্যাডাম। কি খবর তোমাদের? ম্যাডাম সাউন্ডটা লো ম্যাডাম। সাউন্ড লো শোনা যায় এখন? জি ম্যাডাম। জি ম্যাডাম। জি ম্যাম, শোনা যায়। আপনাকে অনেকদিন পরে শুনলাম আর কি ম্যাম। অনেকদিন পরে। কি অবস্থা তোমাদের? এই তো আলহামদুলিল্লাহ ভালোই। ভালোই না? আচ্ছা, এখন তোমরা তো মানে অ্যাবডোমেন অনেক বেশ কিছুটুকু এগিয়ে গেছো। তো এখন আমরা তো একটু পিছিয়ে গেছি। হিস্টোলজি সেকেন্ড টার্মেরটা আমরা শুরু করতে পারিনি। তাহলে আমরা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, হিস্টোলজি অফ গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট দিয়ে শুরু করব। এখন তোমরা তো অনেকটুকু এগিয়ে গেছো, তোমরা একটু বলবে কি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের হিস্টোলজি সম্বন্ধে কি জানো তোমরা? শুনতে পাও? জি ম্যাডাম। হ্যাঁ, তো কতটুকু জানো তোমরা, আমি একটু জানতে চাই। only 4টা বলো। আমি ভালো শুনতে পাচ্ছি না তোমাদের। from our ওকে, এক মিনিট। এখন শুনতে পাও তোমরা? জি ম্যাডাম। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা শুরু করে দিই যে আমরা হিস্টোলজি অফ দ্য, আচ্ছা আগে জিএ ট্র্যাক বলার আগে আমরা একটু বলি ডাইজেস্টিভ সিস্টেম। আমরা তো এটা ডাইজেস্টিভ সিস্টেমে যাচ্ছি। হোয়াট আর দ্য পার্টস অফ ডাইজেস্টিভ সিস্টেম? তোমাদের কি ফিজিওলজিতেও শুরু হয়েছে তাই না, বা শেষ হয়ে গেছে হয়তো? তাহলে ডাইজেস্টিভ সিস্টেমের পার্টস একটু বলো তো। Digestive tract and the digestive gland. Digestive tract and digestive gland. The digestive tract starts from oral cavity up to anal canal. Anus. And anal canal and the associated digestive gland গুলো কি কি আছে? Salivary glands, liver and pancreas. এদের ফাংশন কি? The function secretion of enzyme and hormone. আলটিমেট ফাংশনটা কি?
আলটিমেট ফাংশন হচ্ছে আমাদের Digestion. যেটু ডাইজেশন, দ্যাট ইজ আলটিমেট ফাংশন হচ্ছে টু অবটেইন ফুড মলিকুলস, obtain the molecules from the ingested food necessary for the maintenance growth and the energy needs of the body, তাই তো? আলটিমেটলি খাওয়ার দরকার কি আমাদের? আমরা যা মলিকুল গুলো পাবো যেটা আমাদের গ্রোথের জন্য, মেইনটেনেন্সের জন্য, এনার্জির জন্য যা যা লাগবে বডি, সেগুলো আমরা ওই ফুড থেকে পাবো। এবং ওইটা করতে গেলে আমাদের কি করতে হবে? তখন ডাইজেশন হইতে হবে। দ্যাট ইজ লার্জার যে মলিকুল গুলো আছে আমরা খাচ্ছি, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, নিউক্লিক অ্যাসিড যেগুলো আছে, সেগুলো ছোট ছোট তোমার মানে broken down হবে into small molecules, then it is easily absorbed through the lining of the digestive tract, তাই তো? এবং এই অ্যাবজর্পশনটা মেইনলি হয় স্মল ইন্টেস্টাইনে। আবার ওয়াটার, ভিটামিন এন্ড মিনারেলস যেগুলো আছে সেগুলো অলসো অ্যাবজর্ব ফ্রম ইনজেস্টেড ফুড। ওকে, এইটা হচ্ছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের ফাংশনটাই হচ্ছে যে আমরা বডির তোমরা যা খাচ্ছি সেখান থেকে আমরা এনার্জি নিব, এবং যে বডির মেইনটেনেন্স, বডির গ্রোথ, এগুলোর জন্য যে যে জিনিসগুলো দরকার সেগুলো, যার জন্য আমাকে ডাইজেশন হইতে হবে। ডাইজেশন দ্যাট ইজ ব্রোকেন ডাউন ইনটু স্মল পিসেস এন্ড ইট ইন অ্যাবজর্ব থ্রু দ্য ওয়াল অফ দ্য ডাইজেস্টিভ ট্র্যাক্ট। এবং এগুলো হচ্ছে তোমার বড় মলিকুলস গুলো। আবার ওয়াটার, ভিটামিন, মিনারেলসও আমাদের অ্যাবজর্ব হবে থ্রু দ্য ওয়াল অফ দ্য ডাইজেস্টিভ ট্র্যাক্ট। ঠিক আছে? তাহলে এই ডাইজেশনটা তোমরা জানো যে ফার্স্ট ডাইজেশনের প্রসেসটা শুরু হচ্ছে মাউথে, তাই না? তোমার স্যালিভারি গ্ল্যান্ড এটাকে মসৃণ করে, তারপর তোমার কার্বোহাইড্রেটের ডাইজেশনটা শুরু হয় ওখানে, তারপর যেটা দেন ইট কন্টিনিউস ইন দ্য স্টমাক এন্ড স্মল ইন্টেস্টাইন। আলটিমেটলি স্মল ইন্টেস্টাইনে যায় পুরোটা অ্যাবজর্ব হয়, এন্ড লার্জ ইন্টেস্টাইনে যায় ওয়াটারটা অ্যাবজর্ব হয়ে একটা সেমি সলিড মাস তৈরি হয়। এই তো জিস্ট জিনিস হলো এইটাই। এখন আমাদের যে ডাইজেস্টিভ ট্র্যাকের মধ্যে আমরা জানি এলিমেন্টারি সিস্টেম যেটা, সেটা হচ্ছে শুরু হচ্ছে তোমার ইসোফেগাস টু অ্যানাল ক্যানেল। আমরা যেহেতু অ্যাবডোমেন পড়ছি, আমরা জিআই ট্র্যাক থেকে শুরু করব। হ্যাঁ, তো জেনারেল জিআই ট্র্যাক দ্যাট ইজ স্টোমাক টু অ্যানাল ক্যানেলের মধ্যে একটা জেনারেল একটা স্ট্রাকচার আছে, এর বাইরে কিছু নাই, জাস্ট আছে তোমার জানো যে একটা লেয়ার আছে, দ্যাট ইজ এন্টায়ার যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক আছে, সেটার মধ্যে সার্টেন কমন স্ট্রাকচারাল ক্যারেক্টারিস্টিক্স আছে। ঠিক আছে? that is entire gastrointestinal tract presents certain common structural characteristics. that is এটা একটা টিউব, that is এটা একটা লুবেন আছে surrounded by the wall. okay, and এই ওয়াল যেটা আছে সেই ওয়ালটা composed of 4 layers, সব জায়গায় একই রকম, পুরো জিআইটা একই রকম, 4 walls from inner to outer. it is composed of mucosa, submucosa, muscularis layer, that is muscularis externa, and most outer layer হচ্ছে serosa. ওকে, এবং এই লেয়ার গুলা যে আছে, এই লেয়ার গুলা তোমার দিস লেয়ারস আর সিমিলার থ্রু আউট দা লেংথ অফ ডাইজেস্টিভ ট্র্যাক্ট। ঠিক আছে? পুরাটাতে পুরা ডাইজেস্টিভ ট্র্যাক্ট বা আমরা এলিমেন্টারি ট্র্যাকে বলি এটা যে স্টোমাক টু অ্যানাল ক্যানেল, এই যে 4টা লেয়ার আছে এইগুলা একই রকম সিমিলার থ্রু আউট দা লেংথ অফ দা ডাইজেস্টিভ ট্র্যাক্ট, বাট ডিসপ্লে সার্টেন তোমার রিজিওনাল মডিফিকেশন এন্ড স্পেশালাইজেশন টু অ্যাডপ্ট দা স্পেসিফিক ফাংশন অফ দা ইচ পার্ট অফ দা টিউব। স্টোমাক টু অ্যানাল ক্যানেল এটা 4টা লেয়ারই এরকম আছে, মিকোসা, সাবমিকোসা, মাসকুলারিস লেয়ার এন্ড দা সেরোসা। কিন্তু বিভিন্ন জায়গায় স্টোমাক, স্মল ইন্টেস্টাইন এক এক জায়গার ফাংশন এক এক রকম। এই ফাংশনের উপর ডিপেন্ড করে কোন জায়গায় একটা মডিফিকেশন এন্ড স্পেশালাইজেশন আছে। ওকে, যেমন স্টোমাকের ফাংশন কি বলতো? স্টোমাকের ফাংশন কি? reservoir of food আর Digestion of hydrochloric acid. হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন, দ্যাট ইজ এ ডাইজেস্টিভ এনজাইম। Protein এগুলো সিক্রেট digestion করে, হরমোন সিক্রেশন করে। আর কি করে স্টোমাক? আর কি কাজ? এটার প্রোটেকশন করে না? পেরিস্টালসিস। না, পেরিস্টালসিস তো পরের কথা। পেরিস্টালসিস তো পুরো জিআই ট্র্যাকই পেরিস্টালসিস করে। হোয়াট ডু ইউ মিন বাই পেরিস্টালসিস? মুভমেন্ট অফ দা কন্টেন্টস অফ লুমেন অ্যালং দা ডাইজেস্টিভ ট্র্যাক্ট, তাই তো? তো এখানে স্টোমাকের সব, এটা তো স্টোমাক থেকে ডিউডিনামে যাবে, ডিউডিনাম থেকে জেজুনামে যাবে, আইলিয়ামে যাবে, পুরোটাই তো একই পেরিস্টালসিস, আলটিমেটলি অ্যানাল ক্যানাল পর্যন্ত নিয়ে যাবে। কিন্তু স্টোমাকের মেইন ফাংশন হচ্ছে আমাদের প্রোটেকশন, তাই না? মেইন ফাংশন হচ্ছে তোমার এখানে আমাদের মানে ডাইজেশন তো কম হয়, এখানে মেইন ফাংশন হচ্ছে এখানে প্রোটেকশন। আর স্মল ইন্টেস্টাইনে যে আমাদের ফাংশন কি হবে? এখানে প্রোটেকশন এন্ড ডাইজেশন অবশ্যই আছে,
ওই ডাইজেস্টিভ জায়গায় ট্র্যাক্ট যেহেতু অ্যাবজর্পশন হবে। অ্যাবজর্পশন ডাইজেশন হবে, ইন অ্যাডিশন ডাইজেশনের পরে অ্যাবজর্পশন হবে। তাহলে ওদের তো এই কোডগুলো স্পেশালাইজেশন অন্যরকম থাকতে হবে, তাই না? অ্যাবজর্পশন হতে গেলে যে যে জিনিস লাগে, লাইনিং এপিথেলিয়ামটা যেরকম লাগবে, দ্যাট ইজ টল কলামনার সেরকম থাকবে। তারপরে তোমার অ্যাবজর্পটিভ যে সারফেস এরিয়া ইনক্রিজ করতে হবে, ওই এইভাবে তোমার জিনিসগুলো থাকবে। আবার লার্জ ইন্টেস্টাইনে যখন যাব, লার্জ ইন্টেস্টাইনের কাজ কি? মেইন কাজ হচ্ছে লার্জ ইন্টেস্টাইনের ওয়াটার অ্যাবজর্পশন করে এটা তোমার আনডাইজেস্টেড কন্টেন্ট ওয়াটার অ্যাবজর্পশন ফিকাল করে ম্যাটারে পরিণত হবে। ফিকাল ম্যাটার যে আনডাইজেস্টেড কন্টেন্ট আছে সেগুলোকে ফিকাল ম্যাটারে, দ্যাট ইজ একটা সেমি সলিড মাসে তৈরি করে। তাহলে কি হবে তখন? ওইখানে তোমার একটা সেমি সলিড মাস তৈরি হতে গেলে ওখানে ওয়াটার অ্যাবজর্পশন বেশি হতে হবে। আবার হচ্ছে সেমি সলিড মাস তৈরি হতে গেলে এখান থেকে তোমার লাইনিং এপিথেলিয়ামকে মানে প্রোটেকশন দিতে গেলে এখানে প্রচুর পরিমাণে সিক্রেশন থাকতে হবে, মিকাস সিক্রেশন, তাই না? লুব্রিকেশন থাকতে হবে। কাজে আমরা যত নিচের দিকে যাব তত দেখা যাবে যে গবলেট সেলটা আমাদের অনেক বেশি তোমার রিপ্লেস হবে। এখানে স্টোমাক এবং গবলেট সেল পাবো না। ওদিকে গিয়ে আবার তুমি দেখবা যে গবলেট সেল বেশি থাকছে, দ্যাট ইজ ফর দা তোমার সিক্রেশন অফ দ্য মিউকাস এন্ড ফর দা লুব্রিকেশন এন্ড দা প্রোটেকশন অফ দা এপিথেলিয়াম। ঠিক আছে? এরকম হচ্ছে তোমার ফাংশন অফ দা ডাইজেস্টিভ ট্র্যাক্ট বিভিন্ন জায়গার ফাংশনের উপর ডিপেন্ড করে তোমার কিছু কিছু জায়গায় তো রিজিওনাল মডিফিকেশন এন্ড স্পেশালাইজেশন আছে। আচ্ছা, ইন জেনারেল যদি আমরা বলি, হ্যাঁ, ইন জেনারেল যদি আমরা বলি তাহলে দাদা স্মরণ করা দিতে বলছিলাম তাই ফোন। আচ্ছা জয়রা general- বলতে হবে দাদা, আর ওই টাইমটা চেঞ্জ করে দিতে হবে, কারণ আচ্ছা। মেনহাতে আমরা আমাকে সন্ধ্যার পরে যাইতে বলবো, তাহলে জয়ের টাইমটা তো ঠিক আছে। টাইমটা একটু বলে দিন দাদা, যে 4:30 থেকে আসবে। আচ্ছা, এখানে মিকোসা দেখো, প্রথমে আমরা বলবো যে ফ্রম ইনার টু আউটার মিকোসা। মিকোসা মিকোসা কি কি নিয়ে তৈরি হয়? এটা দেখো, মিকোসা কনসিস্ট অফ সারফেস এপিথেলিয়াম, ল্যামিনা প্রোপ্রিয়া এন্ড মাস্কুলারিস মিকোসা। এগুলো তোমরা জানো, হ্যাঁ। মিকোসা কনসিস্ট অফ সারফেস এপিথেলিয়াম, ল্যামিনা প্রোপ্রিয়া এন্ড মাস্কুলারিস মিকোসা, এবং তিনটাকে একসাথে বলা হয় মিকোসা অথবা অর মিকাস মেমব্রেন। ঠিক আছে? তাহলে এখানে সারফেস এপিথেলিয়ামটা কিরকম হবে? পুরা জিআই ট্র্যাকে সারফেস এপিথেলিয়ামটা হচ্ছে সিম্পল কলামনার এপিথেলিয়াম, সিম্পল কলামনার এপিথেলিয়াম। এখন আমরা যদি বলি এটা, আচ্ছা পরে যাই, এটাতে এপিথেলিয়াম সিম্পল কলামনার এপিথেলিয়াম। এই যে ল্যামিনার প্রোপ্রিয়া যেটা আছে জাস্ট বিনিথ দা বেসমেন্ট মেমব্রেন এবং অল দা সেল রেস্টনে বেজাল ল্যামিনা, বেজাল ল্যামিনার পরে যে ল্যামিনার প্রোপ্রিয়া আছে, এই ল্যামিনার প্রোপ্রিয়াটা কি ধরনের টিস্যু? কানেক্টিভ। কানেক্টিভ বললে তো হবে না, বলো কানেক্টিভ কি? কানেক্টিভ লুজ লুজ কানেক্টিভ টিস্যু, লুজ অ্যারিয়াল টিস্যু অথবা লুজ কানেক্টিভ টিস্যু। হ্যাঁ, তাহলে এই যে তোমার ল্যামিনার প্রোপ্রিয়া যেটা, সেটা আমরা জানি সবসময় জাস্ট বিনিথ দা বেসমেন্ট মেমব্রেন, এখানে সবসময় এটা লুজ কানেক্টিভ টিস্যুই থাকে। আর লুজ কানেক্টিভ টিস্যু হলে এটা কি হবে? এটা সেলুলার কানেক্টিভ টিস্যু, তাই না? কি থাকবে এখানে? এই কন্টেন্টটা কি হবে? এটার মধ্যে তোমার সেল বেশি থাকে, ফাইব্রোব্লাস্ট থাকবে, লিম্ফোসাইট থাকে, ম্যাক্রোফেজ থাকে, তাই না? এই জিনিসগুলো বেশি থাকে। আর এইখানে তোমার ডাইজেস্টিভ ট্র্যাকে এখানে আমাদের কি থাকবে? ব্লাড এন্ড লিম্ফ ক্যাপিলারিজ থাকবে, ব্লাড ভেসেল না, ব্লাড এন্ড লিম্ফ ক্যাপিলারিজ থাকবে, কিছু স্মুথ মাসেল সেল। আর কি থাকবে বলো তো ইম্পর্টেন্ট জিনিস ডাইজেস্টিভ সিস্টেমে? এইখানে তোমার নার্ভ, লিম্ফ্যাটিক্স। হ্যাঁ, লিম্ফ্যাটিক্স তো লিম্ফ ভেসেলস বলেছি। আর কি থাকে তোমার? এটা হাউসেস গ্ল্যান্ডস এন্ড লিম্ফয়েড টিস্যু, এটা খেয়াল রাখবা, গ্ল্যান্ডস অ্যাজ ওয়েল অ্যাজ লিম্ফয়েড টিস্যু। লিম্ফয়েড টিস্যু এটুকু মনে রাখো, পরে আমরা এটা ডিটেইলস বলবো, কারণ আমরা এর আগে রেসপিরেটরি সিস্টেমের সময় বলেছিলাম বল্ট এন্ড গল্ট, মনে আছে তোমাদের? গাট অ্যাসোসিয়েটেড লিম্ফ্যাটিক টিস্যু, অ্যাকচুয়ালি এগুলা মল্ট, মিকোসা অ্যাসোসিয়েটেড লিম্ফ্যাটিক টিস্যু। মিকোসার মধ্যে থাকে লিম্ফয়েড টিস্যু গুলো, দ্যাট ইজ মিকোসা অ্যাসোসিয়েটেড লিম্ফ্যাটিক টিস্যু। যেহেতু জিআই ট্র্যাকে, সেখানে আমরা গল্ট বলি, GALT, গল্ট, দ্যাট ইজ গাট অ্যাসোসিয়েটেড লিম্ফ্যাটিক টিস্যু। এবং ওগুলো কোথায় থাকে? ল্যামিনা প্রোপ্রিয়াতে। ওকে, তাহলে ইন এডিশন এখানে আমরা জানি ল্যামিনা প্রোপ্রিয়া এটা কম্পোজড অফ লুজ কানেক্টিভ টিস্যু। লুজ কানেক্টিভ টিস্যুতে যে সেলগুলো থাকে সেগুলো থাকবে। ইন এডিশন এখানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এখানে ব্লাড এন্ড লিম্ফ ক্যাপিলারিজ থাকবে, কিছু স্মুথ মাসেল সেল থাকে, and also it houses glands
as well as lymphoid tissue একদম খুব ভালো করে মনে রাখবা glands as well as lymphoid tissue থাকবে that is it is highly inappropriate highly vascularized connective tissue highly vascularized loose connective tissue containing blood and lymph capillaries and also glands and lymphoid tissue এবং এই lymphoid tissue গুলো কিভাবে থাকে lymphoid tissue গুলো diffuse ফর্মেও থাকে অথবা তোমার নোডুলার ফর্মেও থাকে যেগুলোকে সবগুলোকে আমরা বলছি gut associated lymphatic tissue ওকে দ্যাট ইজ আমরা এখানে জানি যে জাস্ট তোমার epithelium provides first lines of defense of the body এখানে epithelium এর পরে যদি এটা তোমার second lines of defense that is provided হয় by the loose connective tissue জন্য immunity provide করবে কে lymphatic tissue and lymphatic tissue গুলো তাহলে তোমার সব সময় lamina propria-তে থাকতে হবে এখানে submucosa-তে আর muscularis layer থাকলে হবে না থাকতে হবে সব সময় that is আমরা যে বলি যে ডিফেন্স তোমার ওয়ান্ডারিং সেলগুলা বা ডিফেন্সের জন্য যে সেলগুলো সেগুলো সব সময় এগুলোকে থাকতে হবে ল্যামিনা প্রোপ্রিয়াতে জাস্ট বিনিথ দা এপিথেলিয়াম ওকে তাহলে আমরা এখানে পাচ্ছি যে সারফেস এপিথেলিয়াম এবং মোস্টলি এটা ফ্রম জিআই স্টোমাক টু অ্যানাল ক্যানেল সিম্পল কলামনার এপিথেলিয়াম এবং তোমার ইন বিটুইন দা সেলসের ভিতরে এখান থেকে টাইট জাংশন বা জোনুলা অক্লুডেন্স ইন দা আপার পার্ট অফ দা এপিথেলিয়াম তারপরে তোমার জাস্ট বিনিথ ইট দ্য ল্যামিনা প্রোপ্রিয়া হাইলি ভাস্কুলারাইজ কানেক্টিভ টিস্যু এন্ড তারপরে আসে তোমার মাস্কুলারিস মিকোসা কি মাস্কুলারিস মিকোসা হচ্ছে তোমার এখানে এটা স্মুথ মাসেল লেয়ার থিন লেয়ার অফ স্মুথ মাসেল ইট ইজ অ্যারেঞ্জ থাকে ইনার সার্কুলার দেখো এখানে ইনার সার্কুলার এন্ড আউটার লঙ্গিটিউডাল লেয়ার অফ দা স্মুথ মাসেল that is muscularis mucosa and it separates the mucosa from the submucosa submucosa এবং এই সারফেস এপিথেলিয়াম ল্যামিনা প্রোপ্রিয়া এন্ড মাস্কুলারিস মিকোসা এই তিনটাকে একসাথে আমরা বলি মিকোসা অর মিকাস মেমব্রেনও বলি বুঝা গেছে এখন আসো হচ্ছে এটা সাবমিকোসার কি ধরনের টিস্যু তাহলে আমরা এখানে যেটা পেলাম যে সারফেস এপিথেলিয়াম এটা এপিথেলিয়াল টিস্যু দ্যাট ইজ ল্যামিনা প্রোপ্রিয়া লুজ কানেক্টিভ টিস্যু আর মাস্কুলারিস মিকোসাটা হচ্ছে স্মুথ মাসেল দ্যাট ইজ মাস্কুলার টিস্যু এখন আসো হচ্ছে সাবমিকোসা কি টাইপের টিস্যু dense connective dense regular or irregular বলতে হবে তো বাবা বলো dense irregular হ্যাঁ এই কথাগুলো আমরা আগে অনেকবার irregular হ্যাঁ আমরা অনেকবার বলেছি আগে যে dense irregular connective tissue laminar propria একটা loose connective tissue submucosa dense irregular connective tissue dense irregular connective tissue এর জন্য দুই জায়গাতে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট জানা একটা হচ্ছে তোমার submucosa of the body tube and the আরেকটা কি বলছিলাম আমরা মনে আছে তোমাদের ডার্মিস papillary layer of the reticular layer of the dermis হ্যাঁ ডার্মিসটা হচ্ছে তোমার dense irregular connective tissue আর এই যে তোমার submucosa of the body tube এই কথাটা মনে রাখতে হবে ওকে এখন হচ্ছে তোমার এই যে submucosa তাহলে হচ্ছে dense irregular connective tissue তার মানে আমাদের কি থাকে এখানে কোলাজেন ফাইবারস থেকে ডিফারেন্ট ওরিয়েন্টেশনে তাই না আর সাথে কি থাকবে এটা কি জিনিস বলো কিছু পড়ছো মেজনার প্লেক্সাস হ্যাঁ মেজনার প্লেক্সাস দ্যাট ইজ অটোনমিক নার্ভ প্লেক্সাস দিস ইজ প্যারাসিম্প্যাথিক নার্ভ প্লেক্সাস একটা আছে এখানে প্যারাসিম্প্যাথিক নার্ভ প্লেক্সাস থাকে ইন দ্য সাবমিকোসাতে অথবা আমরা এটাকে বলি সাবমিকোসাল প্লেক্সাস অফ দ্য নার্ভস সাবমিকোসাল নার্ভ প্লেক্সাস আর এখানে তোমার থাকছে কি আর ব্লাড ভেসেলস এখানে আমরা ব্লাড এন্ড লিম্ফ ক্যাপিলারি বলেছিলাম যেগুলো এখান থেকে অ্যাবজর্ব করে নিয়ে আসে ব্লাড এন্ড লিম্ফ ক্যাপিলারি এন্ড এখানে থাকবে একটু লার্জার ব্লাড ভেসেল হ্যাঁ blood and lymph vessel the submucosa that is এটা হচ্ছে composed of dense irregular connective tissue with many blood and lymph vessels okay and submucosal nerve plexus that is Meissner's plexus parasympathetic nerve plexus আর কি থাকবে এখানে এটা ইউজুয়ালি এটা কি হবে houses no glands এটা খেয়াল রাখবা সাবমিকোসাতে গ্ল্যান্ড থাকে না এক্সেপ্ট কোথায় থাকে দুই জায়গাতে আমরা বলবো সাবমিকোসাতে গ্ল্যান্ড থাকে কোথায় বলতে পারো ডিউডেনামে আছে আরেকটা ডিউডেনামে আছে আর ইসোফেগাসে আছে ডিউডেনামে আছে এন্ড ইসোফেগাসে আছে ওকে আচ্ছা ডিউডেনামে আছে দ্যাট ইজ তোমার জানার নাম হচ্ছে কি বুর্নার্স গ্ল্যান্ড আচ্ছা তাহলে কি ডিউডেনামে কি মিকোসাতে গ্ল্যান্ড থাকবে কি থাকবে না অবশ্যই থাকবে ভেরি গুড হ্যাঁ এই জিনিসটা অনেক সময় ভুল হয় যে ডিউডেনামে সাবমিকোসাতে গ্ল্যান্ড আছে কিন্তু মিকোসা নাই কেন অবশ্যই থাকবে একটু বলবে
মিউকাস সিক্রেশন করার টিপস জন্য অফ লিভার কোনে সিক্রেশন তো থাকবেই। কেন ডাইজেস্টিভ গ্ল্যান্ড তো থাকতেই হবে, এটা তো পার্ট অফ ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ গ্ল্যান্ডের সিক্রেশন, ডাইজেস্টিভ এনজাইমগুলো সিক্রেট হতে হবে। ডাইজেস্টিভ এনজাইম সিক্রেট হবে সব সময় টিপস অফ লিভার কোন, দ্যাট ইজ ইন্টেস্টিনাল গ্ল্যান্ড থেকে। এন্ড গ্ল্যান্ডগুলো আমরা বলেছি যে গ্ল্যান্ডগুলো কোথায় থাকে, ল্যামিনা প্রোপ্রিয়াতে থাকে। গ্ল্যান্ড ল্যামিনা প্রোপ্রিয়াতে থাকে। ওকে, ইন এডিশন তোমার ইসোফেগাস এন্ড স্টোমাক, ইসোফেগাস এন্ড ডিউডিনামে সাবমিকোসাতে গ্ল্যান্ড থাকে। ঠিক আছে, আর কোথাও পাবে না, আর কোনো জায়গায় গ্ল্যান্ডের নাম নিবে না। ঠিক আছে, তাহলে dense irregular connective tissue that is contains the many blood vessels and blood and lymph vessels and submucosal plexus of nerves, but তোমার এটা হচ্ছে houses no glands except in the esophagus and duodenum। ঠিক আছে, এই যে তোমার নার্ভ প্লেক্সাসটা আছে, এক্সট্রিনসিক অটোনমিক নার্ভ প্লেক্সাস, দ্যাট ইজ প্যারাসিম্পেথিক নার্ভ প্লেক্সাস, এটার কাজ কি? এখানে stimulates the Ma'am, GI movement. Stimulate GI intrinsic- movement. স্টিমুলেট কাকে বলো? GIT movement activity টা। না না না, না গ্ল্যান্ডুলার সিক্রেশন এটাই সিক্রেশন। ভেরি গুড, ভেরি গুড, Secretion. গ্ল্যান্ডুলার সিক্রেশন। গ্ল্যান্ডুলার সিক্রেশন মুভমেন্ট যেটা বলছো সেটা এদিকে রয়ে গেছে, কিন্তু সেটা এখানে বাইরেটা যেটা, এক্সটার্নাল হ্যাঁ বাইরেরটা, এইখানে যেটা আছে দেখো নার্ভগুলো যাচ্ছে, এগুলো ইনক্রিজেস দ্য সিক্রেশন অফ মিউকোসা। ওকে, increases the secretory activity of the gland and controls the motility of mucosa. Mucosal motility আছে না, mucosal motility টাকে কন্ট্রোল করে and the is control the secretory activity of the glands. Glands মানে এখানে আমার mucosal gland হবে। ওকে, এটা হলো সাবমিউকোসা। সাবমিউকোসার পরে আমার বাইরে কি আসবে, আমার মাসকুলারিস লেয়ার, তাই না? মাসকুলারিস এক্সটার্না, মাসকুলারিস এক্সটার্না কম্পোজড অফ মাসেলস, স্মুথ মাসেল, এবং এই স্মুথ মাসেল অ্যারেঞ্জ ইন 2 layers, 2 sub layers according to the direction of the muscle cell। তাহলে কি হবে আমাদের, আমরা জানি যে ইনার ইউজুয়ালি যেটা থাকে Inner সেটা হচ্ছে circular. ইনারটা সার্কুলারলি অ্যারেঞ্জ স্মুথ মাসেল এন্ড আউটার লংগিটিউডালি অ্যারেঞ্জ স্মুথ মাসেল থাকছে in general, and in between the 2 layers, in between the 2 sub layers there is Myontic connective glands. tissue space থাকে, connective tissue থাকে, এই connective টিস্যুতে কি থাকছে, blood vessels থাকবে, blood lymph vessels থাকবে in between the muscle sub layer and the তোমার এই যে মাইন্টিক প্লেক্সাস অফ দা নার্ভস, দ্যাট ইজ আরেকটা প্যারাসিম্পেথিক নার্ভ প্লেক্সাস থাকে। ওকে, সে ধরো এটা স্টোমাক, যদি আমরা স্টোমাক বলি তাহলে স্টোমাকের আর্টারি সাপ্লাই কোথা থেকে আসে বলো? সিলিয়াক ট্রাঙ্ক। সিলিয়াক ট্রাঙ্ক, গ্যাস্ট্রিক আর্টারি, তাই তো? ইউজুয়ালি জি, ma'am. গ্যাস্ট্রিক আর্টারি। তাহলে গ্যাস্ট্রিক আর্টারি যখন বাইরে থেকে ঢুকবে তখন এটা রাইট গ্যাস্ট্রিক, লেফট গ্যাস্ট্রিক আর্টারি সিরোসাতে থাকবে, তাই না? সিরোসায় যাবে, সিরোসাতে যাওয়ার পরে তারপরে তোমার মাসেল লেয়ার, তখন এটার ব্রাঞ্চ হয়, তারপরে আরো সাব ব্রাঞ্চ হয়ে সাবমিউকোসাতে যাবে, এরপর যখন ল্যামিনা প্রোপ্রিয়া যায় তখন এটা ক্যাপিলারি হয়ে যায়। ওকে, তাহলে আমরা ল্যামিনা প্রোপ্রিয়াতে বলতেছি ব্লাড এন্ড লিম্ফ ক্যাপিলারিজ, সাবমিউকোসাতে বলতেছি যে একটু লার্জার ব্লাড ভেসেলস, মাসকুলারিস লেয়ারেও দ্য ইন বিটুইন দ্য 2 মাসেল সাব লেয়ার দ্যাট ইজ দ্য অনেক ব্লাড ভেসেলস থাকে। মাসেল থাকার জন্য এখানে কিন্তু ব্লাড এন্ড লিম্ফ সাপ্লাই অনেক বেশি। মাসেল আর থাকে মাইন্টিক প্লেক্সাস অফ দ্য নার্ভস, আর বেইন ট্রাঙ্ক যেটা সেটা এখানে আমরা সিরোসাতে পাবো, বেইন আর্টারি যেটা সাপ্লাই করছে, হ্যাঁ সেটা হচ্ছে সিরোসাতে। তাহলে এই যে মাইন্টিক প্লেক্সাস আছে, এখানে যে আমরা বলছি মাসেলের ইউজুয়ালি অ্যারেঞ্জমেন্ট থাকে ইনার সার্কুলার এন্ড আউটার লংগিটিউডাল লেয়ার অফ দ্য স্মুথ মাসেল থাকছে, এন্ড ইন বিটুইন দ্য মাসেল তোমার মাইন্টিক প্লেক্সাস অফ দ্য নার্ভস। এইখানে মাইন্টিক প্লেক্সাস অফ দ্য নার্ভস এর ফাংশন কি? ম্যাম এখন আসো এখানে, মোটালিটি কন্ট্রোল করে। কন্ট্রাকশন ম্যাম। হ্যাঁ এটা কন্ট্রাকশন, দ্যাট ইজ এখানে তোমরা যেটা বলেছিলে যে পেরিস্টালটিক অ্যাক্টিভিটি আছে না, এইটা পেরিস্টালটিক অ্যাক্টিভিটি। এখানে আবার কথা আছে যেখানে দুই ভাবে থাকে, একটা হচ্ছে ইনার সার্কুলার এন্ড আউটার লংগিটিউডাল। আউটার যে লংগিটিউডাল লেয়ার অফ দ্য স্মুথ মাসেল আছে, এটাই রেসপন্সিবল ফর পেরিস্টালসিস অ্যাক্টিভিটি। হ্যাঁ, কন্ট্রাকশন যখন হবে তখন পেরিস্টালসিক অ্যাক্টিভিটি, দ্যাট ইজ দ্য ইট মুভস দ্য কন্টেন্টস অফ দ্য লুমেন অ্যালং দ্য এলিমেন্টারি ক্যানেল। হ্যাঁ, আর ইনার যে সার্কুলার লেয়ার থাকে সেটা কিন্তু, সার্কুলার লেয়ার যেটা থাকে সেটা কিন্তু পেরিস্টালটিক অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করে না। এটার ফাংশন হচ্ছে সেগমেন্টেশন, নাম শুনেছো? লোকালি থাকে, লোকালিটা সেগমেন্টেশন, আমরা একটু পরে আসি। এটা হচ্ছে সেগমেন্টেশন আর এইটা হচ্ছে পেরিস্টালসিস, আউটার লংগিটিউডাল লেয়ার। সেগমেন্টেশনে মানে কি, তোমার এইখানে যে কন্ট্রাকশনটা যা হয় সেখানে তোমার এটা তোমার মিক্সিং দা তোমার কন্টেন্টস উইথ দা তোমার সিক্রেশন, হ্যাঁ সিক্রেশনের সাথে এটাকে তোমার মিক্সিং করে, তারপর এখানে কিছুক্ষণ হোল্ড করে রাখে, আবার এটাকে তোমার মুভ করে টুয়ার্ডস দ্য এপিথেলিয়াম ফর অ্যাবজর্পশন। ঠিক আছে, এইগুলো করে হচ্ছে তোমার ইনার সার্কুলার লেয়ার অফ দ্য স্মুথ মাসেল রেসপন্সিবিলিটির জন্য, দ্যাট ইজ যেটাকে আমরা সেগমেন্টেশন বলছি। এন্ড আউটার লংগিটিউডাল লেয়ার, যে আউটার লেয়ার দ্যাট ইজ লংগিটিউডাল লেয়ার যে স্মুথ মাসেল, ইট ইজ রেসপন্সিবল ফর পেরিস্টালসিস, দ্যাট ইজ দ্য তোমার মুভমেন্ট অফ দ্য contents along the
ডাইজেস্টিভ ট্র্যাক্ট। ঠিক আছে, তাহলে আমরা মাইন্টিক প্লেক্সাস যেটা আছে, এই মাইন্টিক প্লেক্সাস হচ্ছে তোমার এখানে সেগমেন্টেশন এন্ড দা পেরিসেলসিস ইজ রেসপন্সিবল, বাট দা সাবমিকোসাল প্লেক্সাস যেটা সেটা হচ্ছে রেসপন্সিবল ফর অ্যাক্টিভিটি অফ দা মিকোসা, দ্যাট ইজ ইনক্রিজেস দা বা কন্ট্রোলস দা সেক্রেটরি অ্যাক্টিভিটি অফ দা গ্ল্যান্ডস এন্ড দা তোমার মোটিলিটি অফ দা মুভমেন্ট অফ দা মিকোসা। ওকে, এখন আসো হচ্ছে সেরোসা, একদম মোস্ট আউটার লেয়ার যেটা, সেটা হচ্ছে তোমার সেরোসা। সেরোসা অর আরেকটা নাম কি, অ্যাডভেন্টিসিয়া। Serosa or adventitia. What is the difference between serosa and adventitia? পেরিটোনিয়াম থাকলে সেরোসা বলে ম্যাডাম, পেরিটোনিয়ামের ফোল্ড। এখানে দেখো সেরোসা যেটা, এটা দেখো সেরোসাটা দেখো, এটা হচ্ছে লুজ কানেকটিভ টিস্যু। হ্যাঁ, সেটা হচ্ছে তোমার থিন লেয়ার অফ দা লুজ কানেকটিভ টিস্যু। এখানে দেখো থিন লেয়ার অফ লুজ কানেকটিভ টিস্যু, এবং এটা রিচ ইন ব্লাড এন্ড লিম্ফ ভেসেলস এন্ড অ্যাডিপোজ টিস্যু। কিন্তু ছবিটা এখানে আসে নাই, তোমরা যখন অন্য স্লাইড গুলো দেখবে ওখানে দেখবে যে যখনই তোমার এখানে সেরোসা আছে, সেরোসা তোমার রিচ ইন ব্লাড এন্ড লিম্ফ ভেসেলস এন্ড অ্যাডিপোজ টিস্যু, অবশ্যই অ্যাডিপোজ টিস্যু থাকবে। লুজ কানেকটিভ টিস্যু এখানে থাকবে অ্যাডিপোজ টিস্যু, এবং it is covered externally by layer of the simple squamous epithelium, layer of simple squamous epithelium, that is mesothelium. আমরা কি বলেছি, simple squamous epithelium যখন এটা lines the pleural মানে তোমার serous membrane, তাই না? serous membrane নাম বলো তো, serous membrane কি কি আছে, নাম শুনেছো তো? serous membrane, প্লুরাল, হ্যাঁ, পেরিটোনিয়াম, pleura, প্লুরা, peritoneum and পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম, এই তিনটা হচ্ছে সেরাস মেমব্রেন। প্লুরা, পেরিটোনিয়াম, পেরিকার্ডিয়াম, এবং এই তিনটা তোমার ক্যাভিটি, সেরাস ক্যাভিটি যেগুলো, সেগুলো হচ্ছে তোমার প্লুরাল ক্যাভিটি, পেরিটোনিয়াল ক্যাভিটি এন্ড দা পেরিকার্ডিয়াল ক্যাভিটি। তাহলে এখানে আমরা জানি, আমরা বলছি যে যখনই তোমার এই যে তোমার সেরাস মেমব্রেন যেগুলো আছে, প্লুরা, পেরিটোনিয়াম এন্ড পেরিকার্ডিয়াম, ইট ইজ লাইনড বাই দা সিম্পল স্কোমাস এপিথেলিয়াম, তখন এই সিম্পল স্কোমাস এপিথেলিয়ামকে আমরা মেসোথেলিয়াম বলেছি। এটা তোমরা পড়েছো, পরীক্ষাও দিয়েছো। ওকে, তাহলে এখন সেরোসাটা হচ্ছে তোমার যে আউটার মোস্ট আউটার লেয়ার অফ দা জিআই ট্র্যাক্ট, যেটার তোমার লুজ কানেকটিভ টিস্যু থাকে। ইট ইজ কম্পোজড অফ লুজ কানেকটিভ টিস্যু কন্টেইনিং লার্জার ব্লাড ভেসেলস, নার্ভস, লিম্ফ ভেসেলস, আর একটা কি থাকে, অ্যাডিপোজ টিস্যু, প্রচুর পরিমাণে অ্যাডিপোজ টিস্যু পাবা, এবং ইট ইজ কাভার্ড এক্সটার্নালি বাই লেয়ার অফ দা সিম্পল স্কোমাস এপিথেলিয়াম, দ্যাট ইজ মেসোথেলিয়াম। তখন আমি এটাকে সেরোসা বলছি। দ্যাট ইজ জিআই ট্র্যাক্টের বেলায় যদি আমরা স্টোমাক বলি, তোমরা একটু শুনেছো, এগুলো অর্গান গুলো মোটামুটি পড়া হয়ে গেছে তোমাদের, যে তোমার ইন্ট্রাপেরিটোনিয়াল অর্গান এবং রেট্রোপেরিটোনিয়াল অর্গান, তাই না? ইন্ট্রাপেরিটোনিয়াল কোনগুলো বলো? স্মল ইন্টেস্টাইন, হ্যাঁ, লার্জ কোনটাকে বলবো, যেগুলো হচ্ছে ইন্ট্রাইলি কাভার্ড বাই পেরিটোনিয়াম, তাই তো? পেরিটোনিয়াম। এবং এগুলো মোটাইল, হ্যাঁ, এগুলো মোটাইল থাকে, মোটিলিটি থাকে এগুলো, ঠিক আছে, মুভমেন্ট হয়, এগুলো ইজিলি মুভ করতে পারে। আর যেগুলো রেট্রোপেরিটোনিয়াল, এগুলো ফিক্সড হয়, তাই না? এগুলো ফিক্সড হয়, এগুলোর হয়তো সামনে সামনে অথবা সাইডে, সামনে মানে ল্যাটারাল সাইডে মেইনলি অ্যাকচুয়ালি থাকে, এগুলো পোস্টেরিয়রলি, এগুলো ফ্রি অফ পেরিটোনিয়াম, দ্যাট ইজ পোস্টেরিয়রলি ইট ইজ ফিক্সড টু দ্য আদার অর্গান অর ওয়াল, তাই তো? Anteriorly it's covered by the peritoneum, but posteriorly it is fixed with the abdominal wall or with the other organ, তাই না? সেগুলোকে আমরা রেট্রোপেরিটোনিয়াল বলছি। সেইখানে যেখানে যে অর্গান গুলো তোমার ইন্ট্রাপেরিটোনিয়াল পুরাটা, দ্যাট ইজ ইট ইজ কাভার্ড বাই দা, দ্যাট ইজ এখানে আমরা বলবো সেরোসা, দ্যাট ইজ এখানে লুজ কানেকটিভ টিস্যু কাভার্ড বাই দা মেসোথেলিয়াম। দ্যাট ইজ মেসোথেলিয়াম কোথা থেকে আসে? পেরিটোনিয়াম থাকলেই তো মেসোথেলিয়াম আসবে। ওকে, কিন্তু অ্যাডভেন্টিসিয়া তখনই হবে যখন এটা হবে, অ্যাডভেন্টিসিয়া হচ্ছে যে জায়গাগুলোতে ডাইজেস্টিভ অর্গান ইজ বাউন্ড টু আদার অর্গানস অর স্ট্রাকচারস, সেখানে দ্য সেরোসা ইজ রিপ্লেসড বাই থিক অ্যাডভেন্টিসিয়া, that is which is consisting of connective tissue containing blood vessels and nerves without mesothelium. বোঝা গেছে? এখানে দেখো, এটাকে বলেছে অ্যাডভেন্টিসিয়া, এটা মেসোথেলিয়াম, এই দুইটা মিলে যখন থাকবে তখন এটাকে আমরা বলছি সেরোসা। কিন্তু যেগুলো রেট্রোপেরিটোনিয়াল অর্গান থাকে সেখানে আমরা শুধুমাত্র অ্যাডভেন্টিসিয়া পাবো। হ্যাঁ, সে ধরো মনে করো যে ডিউডিনাম, ডিউডিনামে যদি আপনার সেকশন দিই, তাহলে সেখানে তুমি কি পাবা? ম্যাম দু ধরনের পাবো। হ্যাঁ, দুই ধরনের পাবা, যে পার্টটা পাবো 2.5 সেন্টিমিটার, ফার্স্ট পার্টটা অ্যাডভেন্টিশিয়া মেসোথেলিয়াম পাবো, তারপর সেকেন্ড টু ফোর্থ শুধু অ্যাডভেন্টিশিয়া। হ্যাঁ, এখন তুমি যেখানে সেকশন করবা, যে লেভেলে সেকশন করবা সেরকম আসবে, হয় সেরোসা পাবা নাহলে অ্যাডভেন্টিসিয়া পাবা, ঠিক আছে? যেমন তোমরা কোলনও পড়েছো, তাই না?
কোলনের সেকশন আছে, কোলনের Yes, যেমন তোমার স্লাইড দেখবা, কোলন কিন্তু আলাদা এন্টিটি নাই। কোলনের মধ্যে তোমার অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন সব মিলাই কিন্তু মানে একই রকম স্ট্রাকচার, আমরা একটাকে অ্যাজ এ হোল কোলন হিসাবে। তাহলে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং কোলনে তুমি ইয়ে পাবা না, অ্যাডভেন্টিশিয়া তোমার ওখানে অ্যাডভেন্টিশিয়া মানে সেরোসা পাবা না। তাহলে এখন তুমি যে জায়গায় সেকশন করবা সেই জায়গাটা অ্যাকচুয়ালি রেট্রোপেরিটোনিয়াল ছিল কিনা, ওইটা অন্য অর্গানের সাথে স্ট্রাকচারের সাথে লাগানো ছিল কিনা, এটার উপর ডিপেন্ড করে তোমার এটা সেরোসা বা অ্যাডভেন্টিশিয়া হবে। ঠিক আছে, স্টোমাক যদি তুমি সেকশন পাও, স্টোমাকে এটা পুরোটাই কভারড বাই দা সেরোসা। বোঝা গেছে? হ্যাঁ, এটাতে কনফিউশন হওয়ার কিছুই নাই। হ্যাঁ, একটু মাঝে মাঝে তোমরা কেন যেন পাজল হয়ে যাও যে হোয়াট ইজ সেরোসা এন্ড হোয়াট ইজ অ্যাডভেন্টিশিয়া। সেরোসা হচ্ছে তোমার যেখানে পেরিটোনিয়াম থাকে, পেরিটোনিয়াল অর্গান গুলো আছে, যেটা তোমার লুজ কানেক্টিভ টিস্যু এক্সটারনালি কভারড বাই লেয়ার অফ দা সিম্পল স্কোমাস এপিথেলিয়াম, দ্যাট ইজ সেরোসা। And when without the mesothelium বা without the simple squamous epithelium বা mesothelial layer, there is only loose connective tissue containing blood and lymph vessels and nerves and adipose tissue. It is called adventitia. ঠিক আছে? সমস্যা আছে? নো ম্যাম। আচ্ছা, এখন হলো ইন জেনারেল তোমার পুরো জিআই ট্র্যাকের স্ট্রাকচার হচ্ছে এরকমই, কিন্তু কোন কোন জায়গায় একটু মডিফিকেশন আছে। হ্যাঁ, যে জায়গায় মডিফিকেশন গুলো আছে, যেমন আমরা এখানে বলেছি সেরোসা এন্ড অ্যাডভেন্টিশিয়া আছে। তারপর আমরা দিক থেকে যদি আসি, তাহলে আমাদের মেইন ফোকাসটা হচ্ছে মিকোসায়। সব জায়গায় কিছু ডিফারেন্স থাকলে আমাদের মেইন ডিফারেন্সটা কিন্তু মিকোসাতে। হ্যাঁ, তাহলে এখানে যে মাসেল লেয়ার যেটা আছে, আমরা বলছি মাসেল লেয়ার দ্যাট ইজ দ্য টিউনিকা, মানে ইনার সার্কুলার এন্ড আউটার লংগিচুডাল লেয়ার অফ দা স্মুথ মাসেল আছে। এইখানে তোমার এটা কিন্তু থ্রু আউট দ্য জিআই ট্র্যাক একই রকম হয় না, তাই না? হয় কি থ্রু আউট দ্য জিআই ট্র্যাক? নো ম্যাডাম। পড়েছো? বলো একটু, বলতে পারবা মাসকুলার এক্সটার্নাল কোথায় কিরকম হবে? যেমন লংগিচুডাল মাসেল কোট, হ্যাঁ, লংগিচুডাল মাসেল কোট থ্রু আউট দ্য লেংথ অফ দ্য জিআই ট্র্যাক, স্টোমাক থেকে শুরু করে অ্যানাল ক্যানেল পর্যন্ত। বলো একটু। না, তোমাদের হয় নাই, মানে একটা লার্জ ইন্টেস্টাইন পড়েছো তো তোমরা? লার্জ ইন্টেস্টাইনে যখন যাব আমরা, লার্জ ইন্টেস্টাইন হয়েছে না তোমাদের? জি ম্যাডাম। স্মল ইন্টেস্টাইনের মধ্যে ঠিক আছে, কিন্তু লার্জ ইন্টেস্টাইনে যখন তুমি যাবা তখন এরকম ইউনিফর্মলি ইউনিফর্মলি স্মুথ লংগিচুডাল মাসেল কোট থাকে না। একদম এক্সটারনালি পুরোটা যে লংগিচুডাল মাসেল কোট কভার করা থাকে তা না, এখানে করে কেউ তিনটা থিকেন হয়ে তিনটা ব্যান্ড তৈরি করে, দ্যাট ইজ টেনিয়া কোলাই। তাহলে তখন যদি কোলনের সেকশন করে, আমরা সেকশনগুলো যখন পরে দেখবো তখন দেখবো যে এটা ইউনিফর্মলি এটা এরকম সারাউন্ডেড বাই দা তোমার লংগিচুডাল মাসেল কোট থাকে না। এটা তিনটা ব্যান্ড তৈরি করে, তিনটা ব্যান্ডের মাঝে মাঝে জায়গাগুলোতে আবার লংগিচুডাল মাসেল কোট নেই। ঠিক আছে, টেনিয়া কোলাই। আর এই যে সার্কুলার মাসেল লেয়ার যেটা আমরা বলছি যে ইনার সার্কুলার, এই ইনার সার্কুলার মাসেল কোটও তোমার কতগুলো জায়গাতে থিকেন হয়ে মডিফিকেশন হয়ে কিছু জিনিস তৈরি করে। নাম বলো দুই একটা, পারবা? ইনার যে সার্কুলার মাসেল কোট ফ্রম জিআই ইন দ্য জিআই ট্র্যাক, এটা কিছু কিছু জায়গায় থিকেন হয়ে বা মডিফাই হয়ে একটু অন্য জিনিস তৈরি করে, যেমন একটা স্পিংটার বা ভালভ তৈরি করে। দ্যাট ইজ আ পাইলোরিক স্পিংটার। নাম শুনেছো? পাইলোরিক স্ফিংক্টার। জি ম্যাডাম। পাইলোরিক স্পিংটার কোথায় আছে? পাইলোরিক পার্ট অফ দা স্টোমাকে আছে, যেটা ফর্ম বাই দা থিকেনিং অফ দা সার্কুলার ইনার সার্কুলার স্মুথ মাসেল কোট। হ্যাঁ, এবং এটার কাজ কি? এটার কাজ হচ্ছে ইট কন্ট্রোলস দ্য রিলিজ অফ কাইম, তাই না? controls the release of chyme and partially digested contents of stomach into the duodenum. ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত এখানে তোমার ডাইজেশনটা বা কাইমটা মিক্সিং কমপ্লিট হয় না ততক্ষণ পর্যন্ত পাইলোরিক স্ফিংক্টারটা বন্ধ থাকে। তারপরে এটাকে তোমার পাইলোরিক স্ফিংক্টারটা ওপেন হয়ে দ্যাট ইট রিলিজ দ্য কন্টেন্টস অফ দ্য কাইম ইনটু দ্য duodenum। ঠিক আছে, এটা একটা আছে যে সার্কুলার স্মুথ মাসেলটা পাইলোরিক পার্ট অফ দ্য স্টোমাকে থিকেন হয়ে একটা স্ফিংক্টার তৈরি করে। একটা আছে ইলিওসিক্যাল ভালভ, নাম শুনেছো? এখানেও তোমার সার্কুলার স্মুথ মাসেল টা থিকেনিং হয়, এবং কোথায় তৈরি করে, এটা কোথায় থাকে ইলিওসিক্যাল ভালভটা? ইলিওসিক্যাল ভালভ, দ্যাট ইজ at the junction of small and large intestine, at the junction of small and large intestine। এবং এটার কাজ কি? এটা prevents the reflux of contents of colon। ঠিক আছে, it prevents the reflux of contents of colon with a high bacterial count into the distal ileum, যেটা ইউজুয়ালি নরমালি লো ব্যাকটেরিয়াল কাউন্ট থাকে। কোলনে হাই ব্যাকটেরিয়াল কাউন্ট, এটা রিফ্লাক্স হয় না এই কন্টেন্টগুলো, এজন্য ওখানে কিন্তু একটা থিকেনিং অফ দা সার্কুলার স্মুথ মাসেল দিয়ে ফর্ম হচ্ছে ইলিওসিক্যাল ভালভ। আরেকটা আছে, সেটা হচ্ছে ইন্টারনাল অ্যানাল স্ফিংক্টার। অ্যানাল ক্যানেল তোমরা পড়ো নাই মনে হয়, বা পড়েছো কিনা আমি জানি না। ইন্টারনাল অ্যানাল স্ফিংক্টার,
এটাও তোমার আছে সারাউন্ডস দ্য অ্যানাল ক্যানেল, দা ইন্টারনাল তোমার ওই যে স্মুথ মাসেল গুলা থিকেনিং হয়ে সার্কুলার স্মুথ মাসেল থিকেনিং হয়ে একটা স্পিংটার তৈরি করে, সেটা প্রিভেন্টস দ্য প্যাসেজ অফ ফিসেস ইনটু দ্য অ্যানাল ক্যানেল ফ্রম আনডিস্টেন্ডেড রেকটাম। ঠিক আছে, রেকটামে তোমার যে তোমার স্টুল পার্টিকেল তৈরি হচ্ছে সেটা ডিস্টেন্ডেড না হওয়া পর্যন্ত কিন্তু অ্যানাল ক্যানেলে যাবে না। এটাকে এই ইন্টারনাল অ্যানাল স্পিংটারটা তখন এটা রেগুলেট করে দা প্যাসেজ অফ দ্য ফিকাল ম্যাটার ইনটু দ্য অ্যানাল ক্যানেল। ওকে, তাহলে আমরা এই যে এখানে বলছি যে সেরোসার অ্যাডভেন্টিসিয়াটা তো বুঝেছই তোমরা, যে কোথায় থাকবে কোথায় থাকবে না, কোথায় সেরোসা হবে কোথায় অ্যাডভেন্টিসিয়া হবে। এবং মাসেল কোড যেটা থাকে সেটা হচ্ছে আউটার লঙ্গিচুলার এবং ইনার সার্কুলার, এটা হচ্ছে ইন জেনারেল এটা, কিন্তু যখন স্টোমাকে আসবো তখন আমরা অ্যাডিশনাল আরেকটা ইনার অবলিক লেয়ার পাবো। ঠিক আছে, আর সার্কুলার স্মুথ মাসেল যেটা সেটা থ্রু আউট দা লেংথ সার্কুলারলি অ্যারেঞ্জ স্মুথ মাসেল থাকে, কিন্তু কিছু কিছু জায়গায় এটা থিকেনিং হয়ে স্পিংটার তৈরি করে, দ্যাট ইজ পাইলোরিক স্পিংটার, ইলিওসিক্যাল ভালভ, ইন্টারনাল অ্যানাল স্পিংটার এবং লোয়ার ইসোফেজিয়াল স্পিংটারও তৈরি করে। ওকে, আর এক্সটার্নাল যে তোমার মাসেল লেয়ারটা আছে লঙ্গিচুনাল মাসেল কোড, এটাও থ্রু আউট দা লেংথ অফ দা জিআই ট্র্যাকে একইভাবে লঙ্গিচুনালি অ্যারেঞ্জ থাকে, বাট ইন দা লার্জ ইন্টেস্টাইনে যায় এগুলো থিকেন হয়ে তিনটা ব্যান্ড তৈরি করে। ইন বিটুইন দ্য ব্যান্ড দ্যার ইজ দা মানে ফ্রি স্পেস থাকে, ওখানে কিন্তু কোনো লঙ্গিচুনাল মাসেল কোড থাকে না, দ্যাট ইজ টেনিয়া কোলাই। হ্যাঁ, এগুলো আমরা আবার লার্জ গার্ড পড়ার সময় দেখবো। তারপরে আসো হচ্ছে তোমার সাবমিকোসা। সাবমিকোসাতে ইন জেনারেল এখানে আমরা এমন কিছু নাই, কিন্তু মেইন ডিফারেন্সটা হচ্ছে আমাদের কোথায় আছে, মেইন ডিফারেন্সটা আমাদের মিকোসাতে। ঠিক আছে, তাহলে মিকোসাতে এখন বলো যে মিকোসা কনসিস্ট অফ সারফেস এপিথেলিয়াম, ল্যামিনা প্রোপ্রিয়া এন্ড মাসকুলারিস মিকোসা। এবং এটা তোমার স্টোমাক, ডিউডিনাম, জেজুনাম, আইলিয়াম সবখানকার ফাংশনাল অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে এখানে মডিফিকেশন গুলো হয়। যেমন আমরা যদি এপিথেলিয়াম বলি, সিম্পল স্কোয়ামাস, সিম্পল কলামনার এপিথেলিয়াম, বাট ইন দা ইসোফেগাস এটার এপিথেলিয়াম কি হবে বলো? ম্যাম নন কেরাটিনাইজড stratified squamous. নন কেরাটিনাইজড স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। ওখানে সিম্পল কলামনার না কেন, কি সুবিধা? ম্যাম ওয়্যার এন্ড টিয়ার হয় ম্যাম ওখানে, আর ম্যাম ওখানে তো কোনো প্রকার ডাইজেশন হয় না, ওখানে শুধু ফুড প্যাসেজ হয় পেরিস্টালসিস দিয়ে। হ্যাঁ, তাতে সিম্পল কলামনার থাকলে কি অসুবিধা ছিল? শুধু পাস করবে। ম্যাম হ্যাঁ বলো, এটা তুমি ঠিক বলেছো। ম্যাম ওয়্যার এন্ড টিয়ার এর জন্য, হ্যাঁ ওয়্যার এন্ড টিয়ার এর জন্য। দ্যাটস একই কারণে আমাদের ওরাল ক্যাভিটি ফ্যারিংস এপিথেলিয়াম একই রকম। আমরা অনেক কিছু খাই, খুব বেশি গরমও খাই, খুব বেশি ঠান্ডাও খাই, শক্ত জিনিসও খাই, নরম জিনিসও খাই। আমাদের যদি সিম্পল এপিথেলিয়াম একটা থাকতো তাহলে এটা যে মানে ইনজুরিটা হতো এটা রিকভার করতে পারতো না, তাই না? যার জন্য এটা মাল্টিলেয়ার এপিথেলিয়াম থাকে। হ্যাঁ, মেইন মাল্টিলেয়ার এপিথেলিয়াম, এবং এখানে যে এপিথেলিয়ামটা আছে সেই এপিথেলিয়ামের মেইন ফাংশন কিন্তু প্রোটেকশন। ঠিক আছে, এটার মেইন ফাংশন হচ্ছে প্রোটেকশন, দ্যাট ইট সেপারেটস দা তোমার লুমিনাল কন্টেন্টস ফ্রম দ্য টিস্যুস এন্ড অর্গানস অফ দ্য বডি, তাই না? এটা তো বোঝোই তোমরা যে এই যে লুমিনাল যে কন্টেন্ট গুলো আছে এই লুমিনাল কন্টেন্টস থেকে মানে টিস্যুকে প্রোটেক্ট করছে। মেইন ফাংশন কিন্তু এইটা, দ্যাট ইজ ইট ইজ এ প্রোটেকশন। এটা মেইন ফাংশন প্লাস হচ্ছে প্রোটেকশন অফ দ্য ইন্ডিভিজুয়ালস ফ্রম দ্য এন্ট্রি অফ দ্য অ্যান্টিজেন, প্যাথোজেন্স বা আদার নক্সাস সাবস্টেন্স ইনটু দ্য বডি। এগুলো আমরা বারবার বলেছি যে এপিথেলিয়ামের কাজই হচ্ছে তোমার প্রোটেকশন করা। প্রোটেকশন হচ্ছে প্রিভেন্টস দ্য এন্ট্রি অফ দ্য আদার নক্সাস সাবস্টেন্স, অ্যান্টিজেন, প্যাথোজেন এগুলোকে এন্ট্রি করতে দেয় না। আর একটা জিনিস হচ্ছে তোমার এখানে হচ্ছে যে লুমিনাল যে কন্টেন্ট গুলো আছে এটাকে প্রোটেক্ট করে ফ্রম দ্য অর্গান এন্ড টিস্যুস অফ দ্য বডি। আর ইসোফেগাসের বেলায় যেটা হবে সেটা ইসোফেগাস আমরা বলছি যে নন কেরাটিনাইজড স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম দ্যাট প্রোভাইডস প্রোটেকশন ফ্রম ফিজিক্যাল অ্যাব্রেশন বাই ইনজেস্টেড ফুড। আমরা যে খাওয়াটা খাচ্ছি বেশি শক্ত খাওয়া খাই, সেখান থেকে যাতে অ্যাব্রেশন না হয় সেই অ্যাব্রেশনটাকে প্রোটেক্ট করার জন্য স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম এখানে থাকে। কিন্তু স্টোমাক থেকে এসে আমার ডাইজেশন প্রসেস শুরু হবে, তখন আমার এত মাল্টিলেয়ার এপিথেলিয়াম থাকলে হবে না, তাই না? আচ্ছা, তাহলে আমার স্টোমাক টু anal canal, it is lined by simple columnar epithelium, and in between the simple epithelium that is the tight junction বা যেন occlusions থাকে which forms an selective permeable barrier। ঠিক আছে, selective permeable barrier। আচ্ছা, আর মেইন ফাংশন মিকোসার কি ফাংশন আছে? ফাংশন গুলো দেখো, কি ফাংশন হবে মিকোসার বলো তো? ওটা যে ফিজিওলজি পড়ে ফেলেছে বলো। অ্যাবজর্পশন, মিকোসার ফাংশন, তাই না? মিকোসার ফাংশন বলতে আমরা প্রথমে এপিথেলিয়াল যে লাইনিং যেটা আছে সেটার ফাংশন যদি বলি তাহলে কি হবে, একটা হচ্ছে প্রোভাইডেড সিলেক্টিভ পারমিয়েবল ব্যারিয়ার। এটা আমরা একটু আগেই বলেছি, প্রোভাইডেড সিলেক্টিভ পারমিয়েবল ব্যারিয়ার বিটুইন দ্য কন্টেন্টস অফ দ্য তোমার lumen and the tissues of the body,
আরেকটা হচ্ছে তোমার ফ্যাসিলিটেট দ্য ট্রান্সপোর্ট এন্ড ডাইজেশন অফ ফুড। থার্ড হচ্ছে প্রমোট দ্য অ্যাবজর্পশন অফ প্রোডাক্টস অফ ডাইজেশন। তারপরে হচ্ছে তোমার ইট প্রোডিউস দ্য হরমোনস দ্যাট এফেক্টস দ্য অ্যাক্টিভিটি অফ দ্য ডাইজেস্টিভ সিস্টেম। আরেকটা হচ্ছে তোমার ফাংশন হচ্ছে প্রোডিউস মুইকাস ফর লুব্রিকেশন এন্ড প্রোটেকশন। এগুলো হচ্ছে তোমার এপিথেলিয়ামের কাজ। আর ইন এডিশন মিকোসা যদি বলি তাহলে আবার যে ল্যামিনার প্রক্রিয়াতে তোমার ইমিউনোলজিক্যাল ফাংশন আছে, দ্যাট ইজ অ্যাবান্ডেন্ট লিম্ফয়েড টিস্যু ইন দ্য ল্যামিনার প্রক্রিয়া প্রোটেক্টস দ্য অর্গানিজম এগেইনস্ট ব্যাকটেরিয়াল ইনভেশন। ঠিক আছে, তাহলে যে লিম্ফ্যাটিক টিস্যু যে থাকতেছে মিকোসাতে সেটা অ্যাক্টস এজ তোমার ডিফেন্স অফ দ্য বডি বাই ইমিউন সিস্টেম। ফাংশন অফ দ্য মিকোসা, এখানে মিকোসাটাই আমাদের বেশি ইম্পর্টেন্ট জিআই ট্র্যাকে, যার জন্য আমার মিকোসার ফাংশন বেশি দরকার। তাহলে মিকোসাতে আমরা বলছি প্রথমে একটা সিলেক্টিভ পারমিয়েবল ব্যারিয়ার প্রোভাইড করবে এবং ডাইজেশন হবে, দ্যাট ইজ ফুড ডাইজেশন। তারপর যে তোমার প্রমোট দ্য অ্যাবজর্পশন অফ দ্য প্রোডাক্ট অফ ডাইজেশন, সিক্রেট দ্য হরমোনস and produce the তোমার mucus for the lubrication and protection. In addition আমরা এখানে immunological function আছে provided by the abundant lymphatic nodules or lymphatic tissue in the laminar propria. ঠিক আছে, তাহলে মেইন ফাংশন কি কি আছে? তিনটা ইম্পর্টেন্ট ফাংশন আমরা মিকোসার বলবো। সেটা হচ্ছে একটা ব্যারিয়ার ফাংশন দ্যাট ইজ প্রোটেকশন, একটা সিক্রেটরি ফাংশন, একটা অ্যাবজর্পটিভ ফাংশন। মেইন ফাংশন আমাদের তিনটা। কি কি ফাংশন তিনটা বলো? প্রোটেকশন, সিক্রেশন, অ্যাবজর্পশন। প্রোটেকশন, সিক্রেশন এন্ড অ্যাবজর্পশন। এখন আসো প্রোটেকশন। প্রোটেকশন কিভাবে প্রোভাইড করব আমরা? প্রোটেকশন কিভাবে প্রোটেকশন আসবে বলো? মিউকোসাল লেয়ার শুনলা কি কি জিনিস? হ্যাঁ, মিউকাস সিক্রেশন করে। হ্যাঁ, এই তো খুব ভালো কথা বলছো। মিউকাস সিক্রেশন করে এটা আমাদের সিক্রেটরি ফাংশনে যাবে। হ্যাঁ, প্রোটেকশনেও আসবে। প্রোটেকশনের মধ্যে আমরা বলতেছি যে এটা একটা সিলেক্টিভ পারমিয়েবল ব্যারিয়ার তৈরি করছে। হ্যাঁ, সিলেক্টিভ পারমিয়েবল ব্যারিয়ার তৈরি করে প্রোটেকশনের বেলায় এটা আমরা ওখানে বলবো ব্যারিয়ার ফাংশন। মিকোসাটো একটা ব্যারিয়ার ফাংশন, দ্যাট ইজ এটা তোমার সেলগুলো যেগুলো আছে সিম্পল কলাম এপিথেলিয়াম যেগুলো মিউকাস সিক্রেট করে, এই মিউকাসগুলো হচ্ছে থিক জেল লাইক তোমার মিউকাস যেটা তোমার প্রোভাইড লুব্রিকেশন এন্ড দ্য প্রোটেকশন। আর একটা হচ্ছে তোমার যে লাইনিং যে এপিথেলিয়াম গুলো আছে, এখানে তোমার যে মিউকাস সিক্রেট হয়, এই মিউকাস গুলো কি টাইপের মিউকাস জানো? এগুলো মিউকাস গুলো হচ্ছে ইনসলিবল মিউকাস বা ক্লাউডি মিউকাস। নাম শুনেছো? নো ম্যাডাম। এখানে যে মিউকাস গুলো আছে আমি একটু দেখাই তোমাদের। এখানে মনে করো যে মিউকাস আছে, এটা স্টোমাকের বেলায় বলি, এটাতে সিম্পল কলামনার এপিথেলিয়াম বা এগুলোকে সারফেস মিউকাস সেল বলে। এগুলোকে আমরা পরে সারফেস মিউকাস সেলও বলবো। এগুলোর মধ্যে যে মিউকাস সিক্রেশন হয় সেই মিউকাস গুলো স্টোমাকের বেলায়, বিশেষ করে স্টোমাকের মেইন ফাংশন কিন্তু ডাইজেশন না, প্রোটেকশন। ঠিক আছে, প্রোটেকশন, ডাইজেশন তো জাস্ট ওখানে তোমার কার্বোহাইড্রেট কিছু ডাইজেশন হয় আর হচ্ছে তোমার প্রোটিন ডাইজেশন শুরু হয়। কিন্তু এখানে তোমার যে ইয়েটা শুরু হয়, যে মিউকাস সিক্রেশন হয়, এই মিউকাস স্ট্রাকচার ক্লাউডি মিউকাস, ইনসলিবল মিউকাস, দ্যাট ইজ এটা যখন রিলিজ হয় এখানে ফর্ম করে একটা থিক জেল লাইক তোমার সাবস্টেন্স তৈরি হয় এবং এটা অ্যাডহার টু দ্য এপিথেলিয়াল সারফেস, যার জন্য এটা তোমার প্রোটেক্ট করছে কাকে? এপিথেলিয়াল সারফেসকে ফ্রম দা কি বলো কি থেকে? ফ্রম দা তোমার লুমিনাল সাবস্টেন্স ব্যাকটেরিয়া। হ্যাঁ, ওই যে এগেইনস্ট দ্য অ্যাব্রেশন ফ্রম রাফার তোমার কম্পোনেন্টস অফ দ্য কাইমের যে তোমার হার্ড কম্পোনেন্ট গুলো থাকে, রাফ কম্পোনেন্ট গুলো থাকে, এগুলো থেকে তোমার ফিজিক্যাল অ্যাব্রেশন থেকে এটা প্রোটেক্ট করে এবং থিক জেল লাইক এটা অ্যাডহার হয়ে থাকে এপিথেলিয়াল সারফেসের সাথে। ঠিক আছে, লুব্রিকেশন তো করে, প্লাস হচ্ছে এটা গায়ের সাথে এমন ভাবে লেগে থাকে যে এগুলো তোমার যে কাইমের যে রাফ কম্পোনেন্ট গুলো আছে বা লার্জার কম্পোনেন্ট, এগুলো থেকে এই সারফেসকে প্রোটেক্ট করে। এক নম্বর। আর একটা জিনিস হলো এই মিউকাসটা রিচ ইন বাইকার্বনেট এন্ড পটাশিয়াম তোমার কনসেন্ট্রেশন থাকে। তাহলে বাইকার্বনেট থাকার জন্য এটা কি হবে? এটা অ্যালকালাইন মিউকাস। ওকে, অ্যালকালাইন মিউকাস দ্যাট ইজ নিউট্রালাইজ দা গ্যাস্ট্রিক হাইড্রোক্লোরিক অ্যাসিড অলসো। বুঝা গেছে? তাহলে তোমার এই যে তোমার লাইনিং এপিথেলিয়ামকে এটাকে প্রোটেক্ট করছে, মিউকাস প্রোটেক্ট করে তোমার ফ্রম দা ফিজিক্যাল অ্যাব্রেকে, প্লাস হচ্ছে ফ্রম দা করসিভ ইফেক্ট অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্যাট ইজ রিলিজ বাই দা প্যারাইটাল স্টোমাক। বুঝা গেছে? এগুলো হচ্ছে তোমার প্রোটেকশন। আর আমরা যখন ডিউডিনামে যাব তখন লাইনিং এপিথেলিয়াম এখানে সিম্পল কলামনার স্টোমাকে, যখন আমি ডিউডিনামে যাব তখন এপিথেলিয়ামটা কিরকম হবে? তখন এপিথেলিয়াম কেমন হবে বলো? ডিউডিনাম আইল্যান্ডের মেইন ফাংশন হচ্ছে অ্যাবজর্পশন, তাই না? প্রমিনেন্ট ফাংশন অ্যাবজর্পশন, দ্যাট ইজ টল কলামনার হবে।
দ্যাট টল কলামনার থাকবে। মডিফিকেশন যা থাকুক এপিথেলিয়ামটা এখানকার মতো সিম্পল কলামনার হবে না, ওইখানে যায় হবে কিন্তু স্মল ইন্টেস্টাইন ইট ইজ টল কলামনার। মেইন ফাংশন হচ্ছে অ্যাবজর্পশন। হ্যাঁ, তাহলে এখানে হবে তোমার টল কলামনার। তারপরে আরো জিনিস আছে সেটা আমরা পরে বলবো। এরপর যখন তোমার লার্জ ইয়েতে চলে যাবে, লার্জ ইন্টেস্টাইনে যাবে তখন ওইটা সিম্পল কলামনার হয়ে যাবে। সিম্পল কলামনার কিন্তু আমরা একটু আগে বলেছি যে ওখানে ওয়াটার রিঅ্যাবজর্পশন হবে এবং এটা সেমি সলিড মাস তৈরি হয়, যার জন্য প্রচুর পরিমাণে মিকাস সিকেশন হতে হবে। এন্ড মিকাস সিকেশন ফর দ্য লুব্রিকেশন অফ দ্য সারফেস। তাহলে কি হবে, ওখানে যে সিম্পল কলামনার এপিথেলিয়াম ছিল তার সাথে নতুন করে অনেক মডিফাইড সেল থাকবে, দ্যাট ইজ দ্য মাঝে গবলেট সেল থাকবে এবং ল্যামিনার প্রক্রিয়াতে না, সারফেসেই থাকছে। সারফেসে সিম্পল কলামনার সেল এন্ড ইন্টারস্পার্স উইথ দ্য অ্যাবান্ডেন্ট গবলেট সেল। ঠিক আছে, ইন জেনারেল কিন্তু এই জিনিসটা ছিল, কিন্তু বিভিন্ন জায়গার ফাংশনের উপর ডিপেন্ড করে কিছু কিছু মডিফিকেশন আছে। তাহলে এইটা গেল আমরা প্রোটেক্টিভ ফাংশন। এখন আমরা সেকেন্ড ফাংশনে যদি আসি, অ্যাবজর্পটিভ সিক্রেটরি ফাংশন। সিক্রেটরি ফাংশন আমরা কি বলেছি বলো? সিক্রেটরি ফাংশন কি? সিক্রেটরি ফাংশন কি শুধু মিকাস সিকেশন হবে? হ্যাঁ, সিক্রেটরি ফাংশন যেটা সেটা হচ্ছে তোমার secretory functionsটা হচ্ছে তোমার that is it provides lubrication। এখন তুমি বলেছো secretory function provides lubrication plus হচ্ছে it release digestive enzymes, hormones and antibodies into the lumen of the tube। ঠিক আছে, digestive tube। এবং this secretory function is largely carried out by the কি দিয়ে হবে বলো? This secretory function is largely carried out by the glands, mucosal gland, not only the mucosal glands। হ্যাঁ, এই যে সিক্রেটরি ফাংশন বলতে কি, যে সিক্রেটরি ফাংশন দ্যাট ইট প্রোভাইডস মিকাস প্রোভাইড করে ফর লুব্রিকেশন, ডাইজেস্টিভ তোমার রিলিজ করে ডাইজেস্টিভ এনজাইমস, হরমোনস এন্ড অ্যান্টিবডিজ ইনটু দ্য লুমেন অফ দ্য ডাইজেস্টিভ টিউব এন্ড দিস ইজ তোমার এখানে আসি আমরা, এবং ইট ইজ প্রোভাইডেড তোমার লার্জলি ক্যারিড আউট উইথ দ্য গ্ল্যান্ডস। এন্ড গ্ল্যান্ডস হচ্ছে কি কি আছে? গ্ল্যান্ডস অফ দ্য জিআই ট্র্যাক্টে 3 টাইপস অফ দ্য গ্ল্যান্ডস আছে, এটা খেয়াল করো। গ্ল্যান্ডস হচ্ছে 3 টাইপস অফ গ্ল্যান্ড। একটা হচ্ছে তোমার মিকোসাল গ্ল্যান্ড, এখানে থাকে, ওকে, মিকোসাল গ্ল্যান্ড। তারপরে আছে সাবমিকোসাল গ্ল্যান্ড, এখানে আছে। আরো আছে আরেক টাইপের গ্ল্যান্ড দ্যাট ইজ এক্সট্রামুরাল গ্ল্যান্ড। নাম শুনেছো? নাম শুনেছো না শোনো নাই? এক্সট্রামুরাল গ্ল্যান্ড শুনি নাই ম্যাডাম। Secretion is carried out largely by glands which is distributed throughout the length of digestive tube। হ্যাঁ, and the glands গুলো কিভাবে তৈরি হয়? Glands of digestive tract develops from invagination of luminal epithelium। ঠিক আছে, সবখানে গ্ল্যান্ড কিন্তু একই ভাবে তৈরি হয়, that is it is invagination of the luminal epithelium into the lamina propria, then it is mucosal gland। এটা আরো এক্সটেন্ড করে যাবে সাবমিকোসা পর্যন্ত, that is submucosal gland। and third type of the gland হচ্ছে extramural gland। ওকে, আমি ওখানে পরে আসছি। mucosal gland that is invagination of the luminal epithelium into laminar propria, that is mucosal gland। Okay, mucosal gland, mucosal gland that is in the situated in the lamina propria and that is it extend করে up to the একটা কিছু গ্ল্যান্ড আছে সাবমিকোসা পর্যন্ত এক্সটেন্ড করে। আমরা বলেছি যে ইসোফেগাস এবং ডিউডেনামে আছে, এবং সেই গ্ল্যান্ড গুলো তৈরি হচ্ছে কোথায়? ফ্রম দ্য invagination of luminal epithelium, তাই না? তাহলে সাবমিকোসাল গ্ল্যান্ড, এই সাবমিকোসাল গ্ল্যান্ড রিলিজ দেয়ার সিক্রেশন কোথায়? ইনটু দ্য লুমেন অফ দ্য মিকোসাল গ্ল্যান্ড অর ডিরেক্টলি ইনটু দ্য লুমেন অফ দ্য টিউব, বুঝা গেছে? থ্রু দ্য ডাক্ট। ক্লিয়ার তো? এখানে থাকে কিছু মিকোসাল গ্ল্যান্ড, যে গ্ল্যান্ড গুলো তৈরি হচ্ছে বাই দ্য ইনভেজিনেশন অফ লুমিনাল এপিথেলিয়াম, মিকোসাল গ্ল্যান্ড। এন্ড আরো যদি বেশি এক্সটেন্ড করে দ্যাট ইজ ইন দ্য ইসোফেগাস এন্ড ডিউডেনাম, দ্যাট ইজ ইন দ্য সাবমিকোসাল গ্ল্যান্ড। এবং এগুলো হচ্ছে তোমার দে রিলিজ দেয়ার সিক্রেশন ইনটু দ্য লুমেন অফ দ্য মিকোসাল গ্ল্যান্ড অর ডাইরেক্টলি ইনটু দ্য লুমেন অফ দ্য ডাইজেস্টিভ টিউব ভায়া দ্য ডাক্ট, সাবমিকোসাল গ্ল্যান্ড। আরেকটা আছে তোমার কি সাবমিকোসাল গ্ল্যান্ড, যেমন বুনার্স গ্ল্যান্ড আমরা বলি। বুনার্স গ্ল্যান্ড কোথায় রিলিজ হয়? বুনার্স গ্ল্যান্ড তোমার রিলিজ দেয়ার সিক্রেশন ইনটু দ্য ডিউডেনাম থ্রু দ্য ডাক্ট। হ্যাঁ, আরেকটা আছে এক্সট্রামুরাল গ্ল্যান্ড। এক্সট্রামুরাল গ্ল্যান্ড অলসো ফর্ম by the invagination of luminal epithelium but they are situated outside the digestive tract। এই লেয়ারের মধ্যে থাকে না, তারা কোথায় থাকে? এই দিকে থাকে, বাইরে থাকে, outside the tract, কিন্তু they are developed from the তোমার invagination of the luminal epithelium, they are situated outside the wall but they release their content into the lumen of the digestive tract and the duct passes through the wall of the digestive tract and wall of the digestive tube and they release their secretion into the
তোমার ইন্টেস্টিনাল ট্র্যাক। বুঝা গেছে? এখন বলো তো কি গ্ল্যান্ড হবে? লিভার এন্ড প্যানক্রিয়াস। লিভার এন্ড প্যানক্রিয়াস আর এক্সট্রামুরাল ডাইজেস্টিভ গ্ল্যান্ড, ঠিক আছে, যেগুলো এখান থেকেই তৈরি হচ্ছে। ইনভেজিনেশন অফ দ্য গ্ল্যান্ড দিয়ে তৈরি হচ্ছে। আচ্ছা, ইনভেজিনেশন অফ দ্য গ্ল্যান্ড দিয়ে তৈরি হয়, কিন্তু দে আর রিলিজ দেয়ার সিক্রেশন আউটসাইড দ্য গ্ল্যান্ড, তোমার ডাইজেস্টিভ গ্ল্যান্ডে থাকে, ডাইজেস্টিভ ট্র্যাকের বাইরে থাকে, কিন্তু তাদের ডাকটা কোথায় যায়? থ্রু দ্য ওয়াল অফ দ্য ডাইজেস্টিভ টিউব দিয়ে এটা ওপেন্স ইনটু দ্য লিভারের বেলায় কোথায়, এবং প্যানক্রিয়াস ইট ওপেন্স ইনটু দ্য কোথায়, এটা সেকেন্ড পার্ট অফ ডিউডিনাম, তাই না? জি ম্যাডাম। হ্যাঁ, কোন দিক দিয়ে যাবে? ডাকটা আসবে এবং ডাক পাসেস থ্রু দ্য ওয়াল অফ দ্য ইন্টেস্টাইন টু এন্টার দ্য লুমেন। সো এটাকে আমরা বলছি এক্সট্রামুরাল গ্ল্যান্ড। তাহলে এই যে মিকোসার যে ফাংশন আমরা বলছি যে প্রোটেক্টিভ ফাংশন, সেক্রেটরি ফাংশন এন্ড অ্যাবজর্পটিভ ফাংশন। প্রোটেক্টিভ ফাংশন যেটা, সেটা আমরা বলছি যে এপিথেলিয়ামটা এক এক জায়গায় এক এক রকম হয়, কোথায় সিম্পল কলামনার, কোনখানে টল কলামনার আছে, টল কলামনার আছে, এবং ইন বিটুইন দেম দেয়ার ইজ দা তোমার কি আছে, অফরুডিং জাংশন হুইচ প্রোভাইডস দা সিলেক্টিভ পারমিয়েবল ব্যারিয়ার। আর মেইন আরেকটা প্রোটেক্টিভ ফাংশন দ্যাট দে সিক্রেট দা ইনসoluble mucus বা ক্লাউডি মিকাস দ্যাট adhere to the epithelial surface and provides the protection against the rougher components of the chyme. Also they rich in bicarbonate and potassium that alkaline mucus, so it is neutralize the protects the mucosa from the corrosive effect of hydrochloric acid. আর একটা secretory function যেটা, সেই secretory function that secrete the mucus বা digestive juices, hormones and enzymes that really are largely carried out by the glands, and glands are three types, that is mucosal gland, submucosal gland and extramural gland. বোঝা গেছে? আর থার্ড নম্বর ফাংশন হচ্ছে অ্যাবজর্পটিভ ফাংশন। অ্যাবজর্পটিভ ফাংশন, মিকোসার যে অ্যাবজর্পটিভ ফাংশন আছে, সেই অ্যাবজর্পটিভ ফাংশনটা কি? অ্যাবজর্পটিভ ফাংশন দ্যাট অ্যালাউজ দ্য movement of digestive nutrients, water and electrolytes into the blood and lymph vessels. Absorption হচ্ছে এটা, এখানে যে জিনিসগুলো তোমার প্রোডাক্ট অফ দা তোমার নিউট্রিয়েন্ট গুলো তৈরি হলো সেগুলো এবং ওয়াটার ইলেক্ট্রোলাইটস এন্ড ব্লাড এন্ড লিম্ফ ক্যাপিলারিতে যে মুভ করবে, দ্যাট ইজ অ্যাবজর্পশন। এই অ্যাবজর্পটিভ ফাংশনের জন্য কি কি অ্যাবজর্পটিভ ফাংশন, এই অ্যাবজর্পশনটা কোথায় হবে? মেইনলি হয় কোথায়? স্মল ইন্টেস্টাইনে, দ্যাট ইজ ডিউডিনাম, জেজুনাম এন্ড আইলিয়ামে হয়। এন্ড অ্যাবজর্পটিভ ফাংশন এই থাকার জন্য যে এখানে অ্যাবজর্পশন থাকবে, দ্যাট ইজ আমরা এখানে বলছি লাইনিং এপিথেলিয়ামটা হবে টল কলামনার, এবং এখানে কিছু সারফেস মডিফিকেশন থাকতে হবে টু ইনক্রিজ দা সারফেস এরিয়া ফর অ্যাবজর্পশন। তাহলে এইখানে তোমার অ্যাবজর্পটিভ ফাংশন অ্যামপ্লিফাই করতে গেলে কি কি জিনিস থাকতে হবে স্মল ইন্টেস্টাইনে? বলো, স্পেশালাইজেশন কি থাকবে? হ্যাঁ, মিকোসার কি কি এখানে তোমার স্পেশালাইজেশন হবে, মিকোসার স্পেশালাইজেশন। লাইনিং আমরা পরে যাব, এখানে স্পেশালাইজেশন অফ দা মিকোসা। তার মানে একটা হচ্ছে প্লিকা সার্কুলারিস হবে, দুই নম্বর হচ্ছে ভিলাই, থার্ড হচ্ছে মাইক্রোভিলাই। ওকে, প্লিকা সার্কুলারিসটা কি জিনিস? নাম শুনছো তোমরা? সার্কুলার মিকোসাল ফোল্ড। এটা পার্মানেন্ট না টেম্পোরারি? পার্মানেন্ট সার্কুলার মিকোসাল ফোল্ড অফ স্মল ইন্টেস্টাইন, তাই না? স্মল ইন্টেস্টাইনে আছে, এবং ইট কনসিস্টিং অফ মিকোসা এন্ড সাবমিকোসা। ঠিক আছে, কাজে এটাকে তুমি মিকোসা না সাবমিকোসাল ফোল্ডও বলতে পারো। প্লিকা সার্কুলারিস হচ্ছে সার্কামফারেন্সিয়ালি ওরিয়েন্টেড সাবমিকোসাল ফোল্ড প্রেজেন্ট অ্যালং দ্য মোস্ট অফ দ্য লেংথ অফ স্মল ইন্টেস্টাইন। এটা কিন্তু তুমি স্টোমাক আর লার্জ ইন্টেস্টাইনে যেয়ে পাবা না। ওকে, তারপর আসো ভিলাই। ভিলাইটা কি? ভিলাই কি? এগুলো মনে করো এরকম করে তোমার প্লিকা সার্কুলারিস থাকলো। তারপর হচ্ছে ভিলাই। ভিলাইটা কি? ভিলাই হচ্ছে মিকোসাল প্রজেকশন বা ফিঙ্গার লাইক প্রজেকশন অফ দ্য মিকোসা that covers the entire surface of small intestine. ঠিক আছে, এবং এটা কি এই যে তোমার এখানে যে প্রজেকশনটা যে হবে মিকোসা, সে কনসিস্টিং অফ লাইনিং এপিথেলিয়াম এন্ড ল্যামিনা প্রোপ্রিয়া। এখানে কিন্তু সাবমিকোসা আসে না, খেয়াল করো। প্লিকা সার্কুলারিস যেটা, সেটা হচ্ছে সার্কামফারেন্সিয়ালি ওরিয়েন্টেড সাবমিকোসাল ফোল্ড, বা এরকম যে ফোল্ডটা যে হচ্ছে প্লিকা সার্কুলারিস সার্কুলারলি অ্যারেঞ্জ মিকোসাল ফোল্ড দ্যাট কনসিস্টিং অফ মিকোসা এন্ড সাবমিকোসা। আর ভিলাই যেটা, সেটা হচ্ছে মিকোসাল প্রজেকশন। ঠিক আছে, মিকোসাল প্রজেকশন from the তোমার মিকোসাল প্রজেকশন যেটা থাকে, হ্যাঁ, এই যে প্রজেকশন অফ দ্য মিকোসা দ্যাট কভারস দ্য এন্টায়ার সারফেস অফ স্মল ইন্টেস্টাইন, এবং ইট কনসিস্টিং অফ ল্যামিনার প্রোপ্রিয়া থাকে এন্ড কভারড বাই
সারফেস এপিথেলিয়াম ম্যাডাম ওইটার ফিগার নাই ম্যাডাম, ওইটা আছে, ভিলাই আছে। আমরা এখানে তো ও যাবো স্মল টেস্টে যখন যাবো ভিলাই এটা প্রজেকশন দেখবা, দাঁড়াও। এগুলো তো রুগী, এটা তো দেখেছই। হ্যাঁ, লিকা সার্কুলারিস, এখানে আসো, এই যে এটা বিলাই, ঠিক আছে? এই দেখো, এটা হচ্ছে লাইনিং এপিথেলিয়াম, ল্যামিনার প্রোপ্রিয়া এন্ড মাসকুলারিস মিকোসা। ওকে, মাসকুলারিস মিকোসা। এখানে অনলি দা তোমার পজিশনটা কি হচ্ছে সারফেস এপিথেলিয়াম, ল্যামিনার প্রোপ্রিয়া আর হচ্ছে সারফেস এপিথেলিয়াম, কভারড বাই সারফেস এপিথেলিয়াম। বা এই ভিলার স্ট্রাকচার যখন বলবো তাহলে কোর অফ ভিলা ইজ ফর্মড বাই দা লুজ কানেক্ট টিস্যু কভারড বাই সারফেস এপিথেলিয়াম, বুঝছো? কিন্তু তুমি যখন প্লিকা সার্কুলারিস এর, এখানে আমার ফিগারটা নেই, প্লিকা সার্কুলারিস বলো বা তোমার রুগীও আছে, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি সাবমিকোসাল ফোল্ড। হ্যাঁ, এখানে আমি বুঝাতে পারছি না তোমাকে। এগুলো যখন হবে তখন এখানে সাবমিকোসা সহ তোমার ফোল্ডটা হবে। এই ফোল্ডের মধ্যে লাইনিং এপিথেলিয়াম, ল্যামিনার প্রোপ্রিয়া এবং এখানে মাসকুলারিস মিকোসা সহ সাবমিকোসার ফোল্ডও হয়। নেক্সট দিন তোমাদের ওই ছবিটা তাহলে দেখাবো, ঠিক আছে? তাহলে এইখানে তোমার যেটা হবে, এটাও পিট, এখানে তো নাই, এখানে যেটা ফোল্ড হবে সেটা হচ্ছে অনলি দা লাইনিং এপিথেলিয়াম এন্ড দা ল্যামিনা প্রোপ্রিয়া, ঠিক আছে? এখানে কোনো তোমার সাবমিকোসা ঢুকবে না। কিন্তু যখন প্লিকা সার্কুলারিস থাকে বা তোমার রুগী আছে, এটা দ্যাট ইজ ইনক্লুডিং দা সাবমিকোসা, বোঝা গেছে? আর মাইক্রোভিলাই যেটা, সেটা কি ইলাইয়ের প্রজেকশন, ভিজুয়াল যে সারফেস সেলগুলো আছে এগুলার এপিক্যাল প্রজেকশন, এগুলো তোমরা পড়েছো। মাইক্রোভিলাই হচ্ছে তোমার সেল সারফেস মডিফিকেশন, এপিক্যাল সেল সারফেস মডিফিকেশন। এখানে প্রতিটা যে সেল আছে এই সেলের তোমার প্রজেকশন। এই যে এখানে দেখো, এই যে এগুলো হলো মাইক্রোভিলাই, ঠিক আছে? এগুলো হলো মাইক্রোভিলাই, এখানে দেখো এই যে মাইক্রোভিলাই, এটা ভিলাই ছিল এবং এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সেল এপিক্যাল সারফেস প্রজেকশন যেটা, সেটা হচ্ছে মাইক্রোভিলাই। তাহলে এই তিনটা মিলে, প্লিকা সার্কুলারিস, ভিলাই এন্ড মাইক্রোভিলাই মিলে ইনক্রিজ দা তোমার সারফেস এরিয়া, অ্যাবজর্পটিভ সারফেস এরিয়া অফ স্মল ইন্টেস্টাইন। এবং এগুলো সবগুলোই আমরা বেশি পাবো যেখানে অ্যাবজর্পশন কম, ঠিক আছে? লার্জ আমরা এগুলো আবার পাবো না। লার্জ ইন্টেস্টাইনে যায় নো ফোল্ড, নো অ্যাবজর্পশন, এখানে কিছুই থাকবে না। ওখানে জাস্ট সিম্পল কলামনার এপিথেলিয়াম থাকবে উইথ পরীক্ষার সময় যেটা থাকে রিটেনে আসে যে তোমাদের যে জেনারেল আউটলাইন অফ দ্য জিআই ট্র্যাক্ট। হ্যাঁ, তখন তোমরা যেটা সাধারণত করো যে এই যে ছবিটা আছে এরকম একটা ছবি আঁকো, এই চারটা কোটলিয়ে রেখে দাও। কিন্তু অ্যাকচুয়ালি এটার উপর নাম্বার বেশি থাকে, 7 নম্বর বা আরো কিছু বেশি দেওয়া থাকে, এইটুকুতে কিন্তু এটা কভার হয় না। যতগুলো কথা বললাম এই সবগুলো তোমাকে বলতে হবে, যেখানে মিকোসা থাকে, মিকোসা কি নিয়ে তৈরি, সাবমিকোসা কি নিয়ে তৈরি, মাসকুলার এক্সট্রাটা কি দিয়ে তৈরি, সেরোসা কি নিয়ে তৈরি, এবং কি কি জিনিস এগুলোতে থাকে, এবং জেনারেল আউটলাইন। তার মানে জেনারেল আউটলাইন তোমাকে বলতে হবে এখানে যে লাইনিং এপিথেলিয়ামটা কিরকম হবে, এসোফেগাসে কেমন হবে, স্টোমাক থেকে ওখানে যায় কিরকম হবে, তারপরে তোমার এই যে ল্যামিনার প্রোপ্রিয়াতে কি মডিফিকেশনটা কি হবে। হ্যাঁ বলো ম্যাম, মানে ফিগার চাইলো বলছেন, সেক্ষেত্রে ম্যাম ফিগারটা এঁকে এই আউটলাইন গুলো বলে দিতে হবে, শুধু ফিগার এক্সপ্লেইন করে দিতে তোমাকে হবে। বলে, ঠিক আছে, যে তোমার ডেসক্রিপশন চাই, গিভেন অ্যাকাউন্ট অফ জেনারেল স্ট্রাকচারাল আউটলাইন অফ জিআই ট্র্যাক্ট, তখন তুমি জাস্ট কোডটা চারটা লিখলে হবে না। জেনারেল আউটলাইন যেটা সেটা তোমাকে বলতে হবে যে মিকোসায় কি জিনিস থাকে, সাবমিকোসায় কি থাকে এগুলো, এবং তোমার ইন জেনারেল কোথায় কোথায় ডিফারেন্স গুলো আছে এগুলো তোমার মাথায় রাখতে হবে। অ্যাকচুয়ালি এখানে আর কিছুই নাই জিআই ট্র্যাকে, তোমার জাস্ট এই আউটলাইনটা পড়বা আর ডিফারেন্সটা খালি বলবা যে এখানে ফাংশনের উপর ডিপেন্ড করে। যেমন আমরা জানি স্মল ইন্টেস্টাইনের মেইন ফাংশন হচ্ছে তোমার অ্যাবজর্পশন, কাজে ওখানে তোমার ডাইজেশন ছাড়াও অ্যাবজর্পশনের মডিফিকেশন আছে, হ্যাঁ মডিফিকেশন গুলো আছে। আবার লার্জ ইন্টেস্টাইনে যায় কিন্তু এগুলো কিছু থাকবে না, ওখানে যে আবার তোমার ওই গবলেট সেল বেশি থাকবে। আবার যত আমি নিচের দিকে যাব তত কিন্তু আমার ডিফেন্স বেশি দরকার, দ্যাট ইজ আমার স্টুল পার্টিকেল তৈরি হচ্ছে, তাই না? নিউট্রিয়েন্ট গুলো অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, ফিকাল পার্টিকেল তৈরি, তাই ওদিকে গেলে আমার ইনফেকশন বেশি থাকবে না, ইনফেক্টেড পার্টিকেল গুলো বেশি থাকবে ফিকাল ম্যাটারের। কাজে ওইদিকে যত যদি আমি নিচের দিকে যাব ডিস্টালি, তত আমার লিম্ফাটিক ফলিকুল গুলো বেশি থাকবে, লিম্ফাটিক নোডুল বেশি থাকবে ল্যামিনার প্রক্রিয়াতে, এগুলো আমাকে তখন এখানে বেশি দিয়ে রাখতে হবে।
বুঝতে পেরেছো? তোমার ইয়ে মানে তোমার স্লাইড দেখলে, স্লাইড এখানে দেখাবো, স্লাইড দেখলেও দেখবা যে কোলনে তুমি যখন যাবা, কোলনে এরকম সিম্পল কলামনার এপিথেলিয়াম এবং চকচক চকচক করে। হ্যাঁ, কেন? এটার মধ্যে প্রচুর পরিমাণে গবলেট সেল থাকে। এত গবলেট সেল থাকে যে একদম এটা তোমার মানে তোমার চকচক করছে। এবং গবলেট সেল চকচক করার কারণ কি বলতো? আসলে এই কথাগুলো অনেকবার ক্লাসে বলা হয়েছে অবশ্য। গবলেট সেলের কাজ হচ্ছে মিউকাস সিক্রেট করে, তাই না? মিউকাস সিক্রেট করে, দ্যাট ইজ এর কিন্তু তোমার ইয়েতে মিউকাস গুলো জমা থাকে, মিউসিনোজেন। আর মিউসিনোজেন গুলো তোমার এটা ওয়াটার সলিবল এগুলো, হ্যাঁ, যেগুলো গবলেট সেলে থাকে। দ্যাট ইজ এটা তুমি যখন নরমাল হেমাটোসিলিয়াসিন প্রিপারেশন করতে যাও, এটা ওয়াশ আউট হয়ে যায়। ওয়াশ আউট হলে কিছুই থাকে না, সাদা হয়ে যায়। তুমি এখন দেখো যে সব সাদা 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 চকচক করছে, ওইগুলো বেশি পাবা। আর এই ল্যামিনা প্রোপ্রিয়াটা ফিল্ড উইথ তোমার লিম্ফাটিক ফলিকুল, অনেক লিম্ফাটিক ফলিকুল তুমি এখানে বেশি পাবা, যেহেতু অটোদিকে ফিকাল ম্যাটার তৈরি হচ্ছে, তোমার তোমার ব্যাকটেরিয়াল ইনফেকশন বেশি হয়, ওগুলো জায়গাতে তোমার গড়টা বেশি থাকবে। ঠিক আছে? আবার বলো। 12:30টায় ক্লাস আছে, আজকে আর না পড়লে ভালো হতো। আজকে আর না, আজকে এইটুকুই শেষ। হ্যাঁ, নেক্সট দিন আমরা পুরাটা তোমরা একটু পড়ো। হ্যাঁ, নেক্সট জি দিন ম্যাডাম, অবশ্যই ম্যাডাম। অবশ্যই, কারণ ক্লাস অনেক Next দিন কোনটা দেরি হবে? হয়ে গেছে আমার। নেক্সট দিন আমি ওই স্টোমাক, ইন্টেস্টাইন, কোলন একসাথে ওইগুলো শেষ করব। ওকে, আমরা আলাদা আলাদা করে ওই দিন ওইগুলো বলবো। একটু তাড়াতাড়ি যেতে হবে বাবা, আমি অনেক পিছিয়ে গেছি। ওকে, থ্যাংক ইউ, একটু পড়াশোনা করো। থ্যাংক ইউ ম্যাডাম। আসসালামু আলাইকুম।